আইপিএলের বিজনেস বুঝতে গেলে আমাদের ২০০৮ সাল থেকে গত মরশুম অর্থাৎ ২০২২-এর মরশুম পর্যন্ত বুঝতে হবে সবার আগে। ২০০৮ সালে যখন প্রথম আইপিএল টিমের নিলাম বসে তখন সবথেকে দামি টিম ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। সেই সময় এই দলের মোট ভ্যালু ছিল ৪৫০ কোটি টাকা। কিন্তু ২০২২-এর সিজনে লখনৌ সুপার জায়ান্ট কিনেছিলেন আরপিজি গ্রুপের ক্যাপ্টেন সঞ্জীব গোয়েঙ্কা। খরচ হয়েছিল ৭,০০০ কোটি টাকারও বেশি। এখন প্রশ্ন উঠতে পারে, আইপিএলের সিজন এলে যে হাজার হাজার কোটি টাকার ব্যবসা হয় সেই টাকা রিকভারি করা কতটা সহজ হয়? এই গণিত খুব একটা সহজ নয়, কিন্তু আমরা সেটাই বোঝার চেষ্টা করব। আইপিএলের ব্যবসা ঠিক কোন জায়গায় পৌঁছয়? আইপিএলে টিম কেনার জন্য প্রথম ক্রাইটেরিয়া হলো যিনি টিম কিনতে চাইছেন তার পার্সোনাল অ্যাসেট অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ থাকতে হবে ২৫০০ কোটি টাকার বেশি, অর্থাৎ ২৫০০ কোটি টাকার বেশি ব্যক্তিগত সম্পত্তি থাকলে তবেই আপনি আইপিএলে টিম কিনতে পারবেন। এখানেই শেষ নয়, তার কোম্পানির বার্ষিক ইনকাম থাকতে হবে ৩,০০০ কোটি টাকার ওপরে, তবেই আইপিএলে দল কেনার জন্য ছাড়পত্র মিলবে। এই যে টাকার অঙ্কের কথা বললাম সেটার অধিকাংশটাই চলে যাবে ধরুন বিসিসিআইয়ের কাছে। অর্থাৎ এছাড়া প্লেয়ার কেনার খরচ আলাদা, ম্যানেজমেন্টের খরচ আলাদা, এছাড়াও হোটেলের খরচ, প্লেয়ারদের থাকা, ফিল্ড স্টাফের মতন আরও অনেক বিষয় রয়েছে যেখানে প্রতি বছর বড় অঙ্কের টাকা খরচ হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এত টাকা খরচ করে যদি টিম কিনতে হয় তারপর সেই টাকা কি আদেও রিকভারি করা সম্ভব? আলবাত হয়। কিভাবে হয় সেটাই এবার জানা যাক। সবার প্রথম মিডিয়া রাইটস, এটা খুব ইম্পর্টেন্ট একটা রাইটস আইপিএলের ক্ষেত্রে। মানে কোন চ্যানেলে দেখানো হবে আইপিএল সেটার ওপরেই নির্ভর করে অনেক কিছু। যেমন ২০২২ পর্যন্ত স্টার ইন্ডিয়া ৫ বছরের আইপিএলের মিডিয়া রাইটসের জন্য খরচ করেছিল ১৬,২০০ কোটি টাকারও বেশি। হ্যাঁ, এটা ছিল ২০২২ পর্যন্ত। তবে ২০২২ থেকে ২০২৭ পর্যন্ত বিসিসিআই সেক্রেটারি জয় সাহা রিলায়েন্স জিওকে এই মিডিয়া রাইটস সত্ত্ব বিক্রি করে দিয়েছে ৩২,০০০ কোটি টাকার মতো, যা ৫ বছরের জন্য। তার মানে বছরে ৬,০০০ কোটি টাকার মতন দাঁড়াচ্ছে ভ্যালু। এর অর্ধেক টাকা যাবে কিন্তু বিসিসিআইয়ের কাছে, অর্থাৎ ৩,০০০ কোটি টাকা পাবে কিন্তু বিসিসিআই। বাকি টাকা প্রত্যেকটা দলের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এরপর আসা যাক ফিল্ড গ্রাউন্ডে। ফিল্ড গ্রাউন্ড মানে সেখানে যত বিজ্ঞাপন দেখা যায় তা সে একেবারে মাঠের মাঝখানে হোক বা বাউন্ডারি লাইনে, সেখান থেকে যত টাকা আসে তার অর্ধেক চলে যায় বিসিসিআইয়ের কাছে, বাকি অর্ধেক ভাগ হয়ে যায় দলের মধ্যে। যেমন ২০২২-এর সিজনে প্রতিটা দল এই ফিল্ড থেকেই কামিয়েছিল ২১৫ কোটি টাকার মতো। এরপর রয়েছে ব্র্যান্ডিং। যেমন চেন্নাই সুপার কিংসের মতন বড় টিম, এই টিমের সঙ্গে ১৮টা ব্র্যান্ড যুক্ত থাকে। জার্সির কোনো জায়গা ফাঁকা পাওয়া যায় না। এখান থেকেও আসে টাকা, যেটা সরাসরি পৌঁছে যায় টিমের মালিকের কাছে। এছাড়া তো টিমের তরফ থেকে লোগো লাগানো বিভিন্ন ধরনের পণ্য বিক্রয় করা হয়, সেখান থেকেও উঠে আসে বড় রকমের টাকা। এছাড়াও যেখানে খেলা হবে সেখানকার টিকিট বিক্রির থেকেও একটা পার্সেন্টেজ পৌঁছে যায় টিমের মালিকদের কাছে। তার মানে দাঁড়ালো প্রতিটা টিম এক একটা সিজন থেকে আয় করে প্রায় ৬০০ থেকে ৬৫০ কোটি টাকার বেশি। এটাই হলো আইপিএলের সোজা সাপটা ম্যাথমেটিক্স, যা বছর বছর শুধু বেড়েই চলছে এবং বেড়েই চলবে, কমবে না। যতই অঙ্কটা বাড়বে ততই টিমের মালিকদের ঘরেও পয়সাটা ঢুকবে সেভাবে। আর আমরা আবেগের সাথে এই খেলাটাকে দেখব, গলা ফাটাবো এবং সমস্ত নিজেদের রোজগার তুলে দেব এই টিম মালিকদের হাতে। কিন্তু ২০২৩-এ অনেক ফ্র্যাঞ্চাইজি কিন্তু স্পন্সরশিপ ঠিক মতন পায়নি। অনেক স্টার্ট আপ বা অনেক বড় বড় কোম্পানি
মুখ ফিরিয়ে নিয়েছে এবারের আইপিএল থেকে। সেই বিষয় নিয়ে আসবো পরবর্তী এপিসোডে। কিন্তু এই যে বিজনেস, বাঙালি ফুটবল প্রেমী কিন্তু দেশবাসীর আবেগ জড়িয়ে থাকে এই 22 গজের সঙ্গে। শুধু ব্যাটে বলের যুদ্ধ দেখার জন্য কোটি কোটি ভারতবাসীর চোখ আটকে থাকে টিভি থেকে হালফিলের মোবাইলের পর্দায়। প্রথমে টেস্ট, সেখান থেকে ওয়ানডে, তারপর টি-20। সময় যত পেরিয়েছে বদল এসেছে ক্রিকেটের ধরনে। সেই বদলের সঙ্গী থেকেছে গোটা ভারতবর্ষী, আপামর বিশ্ববাসী তাকে নিজের মতন করে আপন করে নিয়েছে। ভারতবাসীর এই আবেগ ক্রিকেটকে বসিয়ে দিয়েছে পপুলারিটির সিংহাসনে। ফলে ভারতীয় ক্রিকেট একদিক থেকে যেমন হয়ে উঠেছে দেশবাসীর আত্মমর্যাদার একটি স্তম্ভ, তেমনি ক্রিকেটকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ভারতবর্ষের সব থেকে বড় ব্যবসা, যার সঙ্গে প্রতি সেকেন্ডে জড়িয়ে থাকছে কোটি কোটি টাকার খেলা। তবে 22 গজের অর্থনীতির এই প্রসার ঘটেছে আইপিএল আসার পরেই। তো বর্তমানের আইপিএলের পপুলারিটি ফুটবলের ইউরো কাপের থেকে কোনো অংশে কম নয়। ভবিষ্যতে সেটা আরও বাড়বে, সমান তালে বাড়বে আইপিএলের বিজনেস। তো আইপিএলের এই বিজনেস কেন্দ্রিক আরও এপিসোড নিয়ে আমি আসছি। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে রাখুন। লাগাতার ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আমার চ্যানেলে আসি। সারা পৃথিবীর সমস্ত সাবজেক্টের ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেল থেকে পাওয়ার জন্য সর্বদা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। নমস্কার।